লিখেছেন, প্রিয় গানটি কানে বেজে ওঠার সাথে সাথে মনে ওঠে ছোটবেলার সেই প্রিয় কার্টুনের কথা। কার্টুনটির নাম মিনা কার্টুন। সবাই মনের আনন্দ নিয়ে ছোটবেলায় মিনা কার্টুন দেখতাম। মিনা কার্টুন ছোটবেলার এক আনন্দময় স্মৃতি। এখনও কোথাও মিনা কার্টুন চলতে দেখলে আগের অনুভূতি নিয়ে তাকিয়ে দেখি। মিনা কার্টুন শুধু বাংলায় নয়, প্রায় 29টি ভাষায় মিনা তৈরি হয়েছে। এটার কমিক বইও আছে। 1993 সালে প্রথম টেলিভিশনে প্রচারিত হয়। মিনা কার্টুনের মিনা চরিত্রের রূপদানকারী রামমোহন। রেডিওতে মিনা কার্টুন প্রচারিত হয়। মিনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হিসাব করে 1998 সালে 24 সেপ্টেম্বর মিনা দিবস হিসেবে ঘোষণা করা হয়। মিনা কার্টুনে মূলত প্রথমে মেয়ে শিশুদের অধিকারের কথা বললেও পরে সব শিশু অধিকারের প্রতীক হয়ে ওঠে মিনা। পর্দার আড়ালে মিনা কার্টুনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন প্রমিতা গাঙ্গুলী, আবরার সাজিদ পাশা ও কামাল হাসান। এর মধ্যে প্রমিতা গাঙ্গুলী 16টি কণ্ঠে বিভিন্ন চরিত্রে কথা বলেছেন। মিনা ছাড়াও ডোরিমন নোবিতার কণ্ঠও দিয়েছেন প্রমিতা গাঙ্গুলী। আমার খুব প্রিয় একটি চরিত্র মিনা। আমার মতো কে কে মিনার ভক্ত ছিলেন, মিনা দেখার পাগল ছিলেন, সবাই কমেন্ট করে যান। যারা জীবনে একবার হলেও মিনা দেখেছেন, যারা একবার হলেও দেখেননি, সবাই কমেন্ট করে যান। আল্লাহ হাফেজ। চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে।